প্রত্যেক মুসলমানের উপর কি কি জিনিস, আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়, এগুলো জানা আগে আবশ্যক। যেমন নাকি একজন মুসলমান সে মুসলিম হিসেবে পরিচিতি লাভ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। এর আগে সে মুসলিম সেটা জানে না, তার মা বাবারাই বলে। কোনো একজন মুসলিম সে তার জ্ঞান বুঝ আকল যখন হয় তখন সে জানতে পারে আমি তো মুসলিম, কিন্তু এর আগে জানেন না। অতএব পৃথিবীর মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করবে, ফিতরতান জন্মগ্রহণ করে থাকে। হাদিসের মধ্যে আছে ইল্লা আইয়ুহাউবিদানি ওয়া ইউসিরানিহি ওয়া ইমাজ্জিসানি, তার মা বাবা তাকে পূজারি বানায়, অগ্নি পূজারি বানায়, লাকড়ি পূজারি বানায়, মানুষ পূজারি বানায়, মূর্তি পূজারি বানায়। অতএব পৃথিবীর যত সকল সন্তান জন্ম লাভ করবে, ছেলে হোক মেয়ে হোক, সে ফিতরতান ইসলামের উপর ভিত্তি হয়েছে, ইসলামের উপরে কি হয় জন্মগ্রহণ করে থাকে। যখন সে ধীরে ধীরে বাড়ির ফ্যামিলি কালচার পেয়ে থাকে, তার সে সব জিনিস গ্রহণ করতে থাকে। তার মা বাবা কি চলাফেরা করে, তার মামা কিভাবে চলাফেরা করে, তার ভাই কিভাবে চলাফেরা করে, সে সমাজের মধ্যে সভ্যতার গড়ে উঠে কি করে, সে বেছে নিয়ে সেখান থেকে গড়ে উঠে, তার জীবনটা গড়ে উঠে। যেমন আমাদের মুসলিম পরিবারের মধ্যে কোনো একজন সন্তান যদি জন্মগ্রহণ করে, আমরা সাথে সাথে কি করি, আগে আজান দিয়ে দিই। ছেলে হলে ডান কানের মধ্যে আজান, বাম কানে একামত, মেয়ে হলে বাম কানে আজান, ডান কানে একামত দিয়ে থাকে, আজান একামত দিয়ে থাকে। মুসলিমের পরিচয়। শয়তান বিলুপ্ত হয়ে যায়, সেখান থেকে চলে যায়, শয়তান আর গ্রাস করতে পারে না। সে যখন আস্তে আস্তে 1 বছর 2 বছর হয়, তার বাবা যখন, ভাই যখন মসজিদে যায়, সেও মসজিদের দিকে যেতে থাকে। সে সভ্যতা পেয়ে যাচ্ছে, গড়ে উঠতেছে, ইসলামের মধ্যে উপর পদার্পণ করতেছে। অনুরূপভাবে ইহুদি খ্রিস্টান যারা আছে, তারাও যখন ছেলে সন্তান আস্তে আস্তে বড় হয়ে ওঠে, বাবা যদি গির্জায় যায় সে গির্জায় যায়, বাবা যদি মাজারে যায় সেও মাজারে যায়, বাবা যদি বাজারে যায় সেও বাজারে যায়, বাবা যদি ইহুদিদের স্নানাগারের মধ্যে আছে সেখানে যায়, ছেলেও সেগুলো শিখে, সেই সভ্যতার মধ্যে বেড়ে ওঠে, সেই ধর্মকে সে গ্রহণ করেনি। অথচ আল্লাহ তাআলার নজদিক সেই সমস্ত জিনিস তাদের ধর্ম নয়। আল্লাহ তাআলার নজদিক ধর্ম হচ্ছে কি, শুধুমাত্র ইসলাম। ইসলাম ধর্মই আল্লাহ তাআলার কি গ্রহণযোগ্য, আর অন্য কোনগুলা ধর্ম নয়। সেগুলো সব ভ্রান্ত আকীদা, ভ্রান্ত আকীদা মানে ভ্রান্ত বিশ্বাস। বাবা যেটা করছে সেটা সেও করে, সে মূল কোথায় সে আর জানে না। যেমন আমাদের ইসলাম ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলা হওয়ার পর সাহাবীরা স্বর্ণের মতো ধনী রূপান্তর হয়ে দামি হয়েছেন, তারা চিনে বুঝে। এর আগে যারা ছিল, তারা ইহুদি খ্রিস্টান যারা ছিল, তারা তাওরাত, জবর, ইনজিল সেগুলোকে বিকৃতি করে তাদের মতামত সেখানে ঢুকিয়ে তারা সেভাবে তারা চলাফেরা করে। অতএব আমরা যারা মুসলিম আছি, আমরা আমাদের ছেলে সন্তানকে ইসলামের উপর অটল রেখে আমরা নিজেরাই আগে আমল করার চেষ্টা করবো। নিজেদের প্রজন্ম যেন কি হয়, ভালো হয়ে ওঠে, ইসলামের দিকে দাবিত হয়ে ওঠে। অন্যথায় ইহুদি নাসারাদের কালচারের মধ্যে চলে যাবে। আর বর্তমান সমাজের মধ্যে কতগুলো মুসলিম হয়েও মুসলিমের সাদৃশ্য গ্রহণ করা থাকে, সেরকম গ্রহণ করা যাবে না। আমি গত জুমাই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াত্তাখিযুল
মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন ছাড়া অমুসলিমদেরকে বন্ধু বানাতে পারে না। কোন মুমিন মুসলিম ছাড়া অমুসলিমদেরকে কি পারে না, বন্ধু বানাতে পারে না। আর যদি সেরকম বন্ধু হয়ে যায়, ফালাইসা মিনাল্লাহি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কিছু নাই, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ যদি আমার সাথে সম্পর্ক না থাকে তাহলে থাকবে কে? অতএব আমাদের তাকওয়া অর্জন করা এবং আল্লাহকে চিনা, আল্লাহ ভীরু হওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এখন বর্তমান সময়ের মধ্যে যে ইহুদি নাসারা যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, মুসলিমদের উপরে স্টিম রোল চালু করছে, এটা সহ্য করার মতো নয়। আজকে ফিলিস্তিনে করছে, কালকে আরেক জায়গায় করবে, কালকে ইরানে করবে, পরশু ইরাকে করবে, তারপর ভারতের মধ্যে চলছে, এরপর আমাদের উপর আসবে। তারা তো চায় মুসলিম কি যেন নিষেধ করা যায়। তারা শত্রু, তারা অবশ্যই কি আমাদের শত্রু। সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়া করেন আমাদেরকে, সমস্ত মুমিন জাতিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা একে অপরের সাথে আবার বন্ধুত্ব, ইহুদিদের সাথে বন্ধুত্ব থাকবে, নাসারাদের সাথে বন্ধুত্ব আছে, কিন্তু মুসলিমের সাথে কোনো বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। কিভাবে বন্ধু করা যাবে? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যদি তোমাদের মধ্যে যে ব্যক্তিরা এদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদের মধ্যে হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জালেম রয়েছে তাদেরকে হেদায়েত প্রাপ্ত করেন না, সুপথ প্রদর্শিত করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে, ইসলামের ছায়াতলে জন্মগ্রহণ করার পর যদি আমি তাদের সাথে বন্ধুত্ব করি, তাহলে আল্লাহ তাআলা নিকট আমরা জালেম হিসেবে পরিচিতি লাভ করব। আর যদি আমরা জালেম হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেখাবেন না, সুপথ প্রদর্শিত করাবেন না। অতএব যারা জালেম রয়েছে, খ্রিস্টান রয়েছে, এরা যদিও বা দেখতে মানুষের মতো, মানুষ রূপে দেখা যায়, তাদের মধ্যে রয়েছে আমাদের কি বিশাল এক বড় ব্যবধানের শত্রুতা রয়েছে, তাদের অন্তরের মধ্যে রয়েছে। আর যারা মুনাফিক রয়েছে, মুমিন রূপে মুনাফিক রয়েছে, তাদের মধ্যে অবশ্যই এই রূপটা আছে। তারা মনে করে যে আমরা তো তাদের সাথে বাণিজ্যিকভাবে লেনদেন করতেছি, তাদের সাথে আমাদের উঠা বসা, তাদের ছাড়া আমাদের চলা হয় না, সেরকম যদি মনে করা হয়, তাহলে সেটাও এক প্রকারের বেদী রূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, যাদের মধ্যে এই ব্যাধি আছে, তারা গোপনে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যোগাযোগ এবং ভালোবাসা রাখে, তাদের সাথে কি রাখে? যোগাযোগ রাখে, ভালোবাসা রাখে, এবং তাদেরকে গোপনে গোপনে এভাবে কি করে বন্ধুত্ব রাখে।
প্রকৃতপক্ষ এটা বন্ধু নয়, এটা আল্লাহ তাআলার দুশমন। অতএব এই সমস্ত বক্তব্য থেকে আমরা বুঝতে পারি ইহুদি নাসারা যারা রয়েছে তাদের সাথে যদিও বা উপরের দিকে লেভেলে দেখা যায় আমাদের মতো মানুষ, তাদের সাথে আমাদের সম্পর্ক এটা আছে, কিন্তু আমাদেরকে কিভাবে প্রতারণা করতেছে, কিভাবে দুশ্মনীর শত্রুতা রাখতেছে এটা আমরা জানি না। আমাদেরকে মাথায় হাত বুলিয়ে তারা সব কিছু ছিনিয়ে নেবে। ইসলাম ধর্মের মধ্যে যা কিছু আছে তারা সবগুলো ফলো করে, সবগুলি ফলো করে। তাদের ধর্মীয় কালচার কিরকম তারা ফলো করে, তাদের আচার ব্যবহার কিরকম তারা ফলো করে ইহুদিরা। এমনকি ইহুদি রাষ্ট্রে যে জায়গার মধ্যে যারা বসবাস করে ইহুদিরা নাসারারা, তারা তো বড় জালেম। তারা মুসলিমদের সাথে কিভাবে শত্রুতামি করবে, তারা তাদের মধ্যে এমন এক মানুষকে তৈরি করে গড়ে তোলে যাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, যাদেরকে হাদিস শিক্ষা দেওয়া হয়, যেন মুসলমানদেরকে কিভাবে মারতে পারে, কিভাবে মানুষকে মুসলিমদেরকে ধ্বংস করবে, ধ্বংসের দিকে ঠেলে দিবে, কিভাবে মুসলিম জাতিকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারবে, তারা সেই কাজগুলা করে থাকে। কোরআন শিক্ষা দিবে। মনে করবেন যে আপনারা দেখে এটা তো একটা খ্রিস্টান দেশ, এটা তো একটা ইহুদির দেশ, এখানে কিভাবে কোরআন শিক্ষা হয় আপনি দেখে খুশি হয়ে যাবেন। অনেক যুগের আগের ঘটনা, অনেক সময়ের আগের ঘটনা আমি পত্রিকায় দেখেছি। এক বাংলাদেশের মুসলিম পত্রিকার যারা আছে মিডিয়া আছে, এদেরকে কি বলা হয়, সাংবাদিক, এবং সে প্রমোশন হয়ে সে লন্ডন আমেরিকার মধ্যে কি করেছে, ট্রান্সফার হয়েছেন এখান থেকে। সেখান থেকে সংবাদ যেন বাংলাদেশের মধ্যে পাঠায়, বিভিন্ন জায়গার মধ্যে পাঠায়, বৈদেশিক আর বিদেশি সাংবাদিক। আমাদেরও বাংলাদেশে এমন দক্ষ মানুষ আছে, সাংবাদিক আছে। সেই সাংবাদিক আমেরিকার মধ্যে গিয়ে একজন আমেরিকান সাংবাদিকের সাথে সাক্ষাৎ হল। তার সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে। আলোচনার মধ্যেও বলতেছে কি, আপনাদের মধ্যে কি কি অদ্ভুত জিনিস আছে যেগুলো আমাকে একটু দেখাবেন, সেগুলো দেখে আমি আমার দেশের মধ্যে প্রচার করব এবং তাদেরকে দেখিয়ে দেবো এই জায়গার মধ্যে এগুলো হচ্ছে, আমি একটু দেখাতে পারি। এমন এমন কতগুলো আশ্চর্যজনক জিনিস দেখান আমাকে। সে বলতেছে আমি আপনাকে দেখাবো, ঠিক আছে, কিন্তু এই কথাগুলি কাউকে বলতে পারবেন না। আপনি কিভাবে সংগ্রহ করছেন শুধু একটু বলে দিবেন। আমি যে আপনাকে ঠিকানা দিয়েছি এই কথাটি কোনো জায়গায় প্রচার করবেন না, যদি করেন হয়তো আমার ক্ষতি হতে পারে। বাংলাদেশি সাংবাদিক এবং আমেরিকার সাংবাদিক দুজন একত্রিত হয়ে বন্ধুত্ব হয়েছেন, তারা উভয় মিলে কাজ করতেছে। বাংলাদেশে যে সাংবাদিক রয়েছে সে হচ্ছে মুসলিম সাংবাদিক। কি সাংবাদিক? মুসলিম। অমুসলিম নয়। অমুসলিম হলে তো তারা সব সময় প্রতারণা করতে থাকবে মুসলিমদের সাথে। মুসলিম সাংবাদিক যেহেতু, সে জিজ্ঞেস করতেছে ভাই আমাকে একটু অলৌকিক ঘটনাগুলি দেখান, অলৌকিক জিনিস আমাকে দেখান যেগুলি আমার দেশের মধ্যে আমি প্রচার করতে পারি, আমি আর প্রমোশন হতে পারি, আমার দাম যেন একটু বেড়ে যায়, আমাকে একটু এমন এমন জিনিসগুলো দেখাও যেগুলো আমি প্রচার করতে পারি আমার দেশের মধ্যে। তখন সে বলতেছে আপনি কাউকে বলবেন না, আমি আপনাকে এমন এক জায়গার মধ্যে নিয়ে যাব যে জায়গা থেকে দেখলে আপনি অনেক খুশি হয়ে যাবেন। তখন ওই সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক একসাথে বন্ধুত্ব হিসেবে গাড়ির মধ্যে আরোহণ করতেছেন। গাড়ি চালাতে চালাতে এমন এক জায়গার মধ্যে নিয়ে গেলেন, পাহাড় আর কিছু নাই, চলতেছে তারা অবিরাম গাড়ি চলতেছে। চলতে 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 বিশাল মরুভূমি জায়গা পেরিয়ে পাহাড় পাদদেশের মধ্যে একটি গিরিপথ রয়েছে, সেই গিরিপথের মধ্যে চলতেছে, এমন এমন জায়গায় চলতেছে সে আশ্চর্য হয়েছে। এমনকি নেটওয়ার্কের বাইরে পর্যন্ত চলে গেলেন। যেতে 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 200, 300, 700 কিলোমিটার পর্যন্ত, যেখানে মানুষের কোনো জনপথ নাই, কোনো মানুষ বাসস্থান করে না, বসবাস করে না, সেই জায়গার মধ্যে চলে গেলেন। এমন এক জায়গার মধ্যে চলে গেলেন, যাওয়ার পথে দেখতে পেলেন
আমাদের মাদ্রাসা যেগুলো বাংলাদেশের মধ্যে বড় বড় মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার মধ্যে যেরকম বড় বড় গেট রয়েছে সেরকম একটি গেট দেখতে পেলেন, রেহাল গেটের মতো আমাদের গেট আছে না রেহাল গেট, সেরকম একটি রেহাল গেট দেখতে পেলেন। দেখার পর সে আশ্চর্য হয়ে গেল, এই জনগণের মধ্যে, এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, এই জায়গার মধ্যে এমন একটি বড় গেট কেন দেখা গেল? সে বলে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ, একটু পরে বলবেন আর একটু সামনের দিকে চলেন, একটু পরে বলেন। দেখে সে আশ্চর্য হয়ে গেল, এটা ইহুদি খ্রিস্টানদের দেশ, এখানে এত বড় গেট কেন? এখানে কি মুসলিম আছে নাকি? সে আশ্চর্য হয়ে গেলেন। গেটের পর যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছেন একটি বিশাল বিশাল দালান, চারিদিকে ওয়াল প্রাচীর সম্বলিত একটি দালান দেখতে পেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন কতগুলো বড় বড় লোক মানুষ রয়েছে, মানুষ রয়েছে, যেগুলো কোরআন হাদিসের চর্চা করতেছে। কিসের চর্চা করে? কোরআন হাদিসের চর্চা করে। জিজ্ঞেস করলেন, ভাই কোথায় নিয়ে আসলেন আমাকে, এটা কি জায়গা? বলতে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরআনের খজিনা, এখানে কোরআনের বাগান আপনি দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কোরআন হাদিস পড়ানো হয়, পণ্ডিত রয়েছে, আগের যুগের পণ্ডিত সহ এখনকার ইয়ং জেনারেশন সহ মিলে তারা কোরআন রিসার্চ করে। মুসলমানদেরকে কিভাবে কি করা যায়, কাবু করা যায়, কোরআন তেলাওয়াত, কোরআনের মধ্যে কি কি আছে, হাদিসের মধ্যে কি কি আছে, সবগুলো চর্চা করে। তারা কিভাবে মুসলমানদেরকে কি করতে পারে, মুছে দিতে পারে মুসলমানের নাম সহ, এবং তাদেরকে কিভাবে ধ্বংস করতে পারে সেগুলো তালাশ করতেছে সেখানে। আবার অনেক সাংবাদিক এরকমও প্রচার করেছে যারা কোরআনের ভুল ধরতে গিয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। সেভাবে মুসলিম এবং ওই অমুসলিম আমেরিকানি সাংবাদিক দুজন মিলে সবগুলা পরিদর্শন করে দেখা যাচ্ছে। তখন সে বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ বলিয়েন না, এখানে আপনাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এটা একটি প্রতিষ্ঠান এটা নির্মাণ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যাবে, কিভাবে মুছে দেওয়া যাবে পৃথিবী থেকে, তারা সেভাবে ওই কোরআন এবং হাদিসকে রিসার্চ করতেছে সেখানে, দেখতেছেন। অতএব আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন এরা আমাদের কি নয়, বন্ধু নয়, এরা হচ্ছে কি শত্রু। অতএব বর্তমান সময়ের মধ্যে যে ফিলিস্তিনের মধ্যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, এটা একমাত্র ওই ইহুদি খ্রিস্টানের যে পায়তারা রয়েছে আগে থেকে, সেই জিনিসগুলো এখন মিশন চালিয়ে যাচ্ছে তারা। অতএব ইসরায়েলি যত জিনিস রয়েছে আমরা একটু লক্ষ্য করে দেখি, আমাদের শক্তি নাই, বাহুবল নাই, অস্ত্র নাই, টাকা পয়সা আমরা দিতে পারছি না, কমস কম আমরা এতটুকু করতে পারবো যে মুখ হলেও আমরা প্রতিবাদ করতে পারবো। তার চাইতে বড় একটি প্রতিবাদ হচ্ছে, সেটা হচ্ছে কি তাদের যে সমস্ত জিনিস পণ্য রয়েছে ইসরায়েলি পণ্য, এবং সাথে সাথে মুসলমানদের বিরুদ্ধে যারা লড়ছে যে সমস্ত দেশ হোক না কেন, শুধু ইসরায়েল নয়, বিভিন্ন দেশের মধ্যে গোটা ভারত সহ তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেই সমস্ত পণ্যগুলো যদি আমরা বর্জন করে থাকি, তাহলে তাদের অন্তরের মধ্যে নরক লড়ে উঠবে। কারণ তারা এই সমস্ত পণ্যগুলো বিক্রি করে আমাদের থেকে ট্যাক্স নিয়ে, টাকা নিয়ে, সেই টাকাগুলি দিয়ে আমাদের জন্য অস্ত্র বানায়। সেজন্য আমরা সেই সমস্ত জিনিসগুলো কি করবো, ইনশাআল্লাহ বর্জন করব। এই সমস্ত জিনিস যেগুলো এখানে ছবি আকারে দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিস বর্জন করবো, ঠিক আছে, আমরা ব্যবহার করবো কি তাই? অতএব উলামায়ে কেরাম যারা রয়েছেন তারা অবশ্যই বিকল্প একটি পদ্ধতি, বিকল্প একটি জিনিস আপনাদেরকে দিয়ে দিবেন, সেগুলা সলিউশন দিয়ে দিবেন, যেগুলো এই জিনিস যদি আপনি ব্যবহার করেন তাহলে এই জিনিস বাদ দিয়ে এই জিনিস ব্যবহার করেন, এরকম বলে দিবেন। ছবি আকারে নাম সহ আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আমরা চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করতেছি। ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিন, আপনারা সংগঠন নাম শুনেছেন, আমি বারবার বলে থাকি, এটা আজিজনগরের একটি সংগঠন ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিন। সমস্ত উলামায়ে কেরাম যারা আজিজনগরের মধ্যে রয়েছে তারা ইত্তেহাদ, ইত্তেফাক, মিলেমিশে একটি কাজ চালিয়ে যাচ্ছেন।
ইহুদিদের বিরুদ্ধে আমরা কিভাবে লড়তে পারি, কতটুকু আমরা করতে পারি, সেই সমস্ত জিনিস নিয়ে আপনাদের সম্মুখে একটি চিঠি আমাদেরকে দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রতি যে চলতেছে এক সময়ের মধ্যে ইসলামের দুশমন মুসলমানদের চিরশত্রু বিশ্ব সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী এবং ঐতিহাসিক মুসলমানদের পূর্বক কেবলা বাইতুল মুকদ্দাস তথা মসজিদুল আকসা ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে হাজার হাজার নারী এবং শিশু, এদেরকে তারা নির্মমভাবে হত্যা করছে না? প্রতিদিন আপনারা ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, যেগুলা যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা তো আপনারা দেখতে পান সবগুলি। এতে নির্মমভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এরা হচ্ছে কি সবচেয়ে ইসলামের দুশমন। এই পর্যন্ত প্রায় 60,000 ঊর্ধ্বে মুসলমানদেরকে তারা হত্যা করেছে। একজন দুইজন না, 1,000 2,000 না, 60,000 ঊর্ধ্বে। পুরা বিল্ডিং কে বিল্ডিং, বাসা ভবন তারা বুম মেরে সবগুলো লন্ডভন্ড করে দিচ্ছে। তোলার মতো মানুষ উপরের দিকে উঠে যাচ্ছে বুম ফেলে। আজকে আমার ভাই আপনার ভাই সেখানে নাই, কিন্তু আমাদের মুসলিম ভাই তো সেখানে রয়েছে। মুসলিম হিসেবে আমরা এক ভাই, সে যেরকম মুসলিম আমিও মুসলিম। একজন মুসলমানকে হত্যা করা মানে পুরো বিশ্ব মুসলমানদেরকে হত্যা করা। ওমান কতালা নাফসান ফাকান্নামা কতালান নাস জামিআ। অতএব এই তাদের প্রতিবাদে আমরা কি করতে পারি? তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না এবং এবং তীব্র নিন্দা, তাদের প্রতিবাদ আমরা করতেছি এভাবে যে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তারা হচ্ছে কি জালেম, আর জালেম মুসলমানদের কি জালেম। অতএব তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে আমরা হয়তো এটুকু করতে পারি যে তাদের যে সমস্ত জিনিস সবগুলো আমরা কি করতে পারি, বর্জন করার চেষ্টা করতে পারি। নাই থাকলে আমরা যারা কিনে ফেলেছি সেই সমস্ত জিনিস ব্যবহার করে ফেলবো। যদি ঈমান থাকে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা ছুঁড়ে ফেলে দেব। জিনিস নিয়ে কি করে ফেলবো? আমরা ছুঁড়ে ফেলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইহুদি বর্বর জালিম যারা রয়েছে তাদের থেকে আমাদের সকলকে মুক্তি দান করুক এবং সকল মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। ফিলিস্তিনের যারা মুসলমান রয়েছে বর্তমান যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং যারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের যেন আল্লাহ তাআলা শহীদ মর্তবা দান করে। সকলে বলে আমিন।